ভীষণ ভালো লাগছে, কারণ সিফাত এত স্বল্প সময়ের মাঝে আরো একটি এইভাবে বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে, এটা আসলে আমি ভাবতে পারিনি। কারণ ও প্রচুর ব্যস্ত থাকে। দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে, ওর পড়াশোনা নিয়ে, ওর ডিজাইনিং নিয়ে, তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরো একটি নতুন বই সে তৈরি করে ফেললো, এটা আসলে সত্যি ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট। আর সেকেন্ডলি আপনারা দেখছেন আরো ৩টা বইয়ের সে মোড়ক উন্মোচন করে ফেললো আপকামিং। সো এটা আমি বলবো যে শি ইজ এ ভেরি ট্যালেন্ট। এখন বইটা হাতে পাইনি, আজকে হাতে পাবো, তো পড়বো, আপনাদেরকে জানাবো অগ্নিকন্যা। তবে যতটুকু জানি ও যে ঘোড়া চালানো শিখেছে, এটা নিয়ে কিছু একটা হবে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি, এবং ওর মুখ থেকে কিছুটা আন্দাজ নেওয়া। সিফাত তো আমি মনে করবো যে ও টোটালিটি ট্যালেন্ট, ওর সব কিছুর মধ্যেই নতুনত্ব রাখে। তো এই জন্যই আসলে ও সিফাত নুসরাত। তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই। আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো। আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না। আমি একটু লোভী, যেহেতু ব্যবসায়ী, সেই লোভটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না। আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে, যেটা প্রায় ১.৫ বছর হয়ে গেছে চলমান। আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে, এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসে যে মেয়েরা আছেন, তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি, যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি, তাদের সকলের চেষ্টায়। যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না, আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে, সেটি হচ্ছে আমি আরও একটি, কারণ সেই সময় অনেকেই জার্নালিস্ট আমাকে বলেছিল যে দিদি আপনার পার্লার দিলেন, আমরা কি করব, আমরা কি করব। তো আমরা কি করব ব্যাপারটা আমার মাথায় ছিল, শুধু একটু সময় সাপেক্ষ। সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন্টস সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি। তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, তাদের সকলকে আমার স্যালনে আমন্ত্রণ। আপনারা যাবেন, সার্ভিস দেবেন, এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন। যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন, যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন। প্রথমে বলবো যে হ্যাঁ, সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরো একটি পরিবার, আমার প্রচারের পরিবার, যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদমই নগণ্য। কারণ আমার যাত্রা যখন থেকে শুরু, তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না, এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে, বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন, তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম। তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে, করে দেয়, এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেয় করে, কিন্তু এটা আমার না দৃষ্টিকটু লেগে, কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি, তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনেদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু। তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান, আপনারা যাবেন, দিদির ভালোবাসা 100% আছে। আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন, আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব, অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে সবসময়ের জন্য। আপনাকে চলচ্চিত্র অঙ্গনের বিউটি কুইন বলা হয়, এটা একটা উপাধি সাংবাদিকরা দিয়েছে, হয়তো কেমন লাগে? আমার কাছে মনে হয় যে তারা অনেক ভালোবাসে, সেখান থেকে এটা ডাকে, এটা আসলে ভালোবাসার ডাক। সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি, আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, সেটা নিয়ে কথা চলছে। এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয়, এরকম কয়েকটা কাজ আছে। তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে, কিন্তু এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি, কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না, এতটা করতে পারবো না। কিন্তু সব থেকে বড় কথা, কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায়। তো আসলে এই মুহূর্তে মানসম্পন্ন ছাড়া কাজ করার চিন্তা করছি না।
আপু মানসম্পন্নই কথা বললেন যে আপনার লাস্ট কিছু কাজ আপনার শুরুর দিকে একদম মধ্যভাগে আপনার যখন ক্যারিয়ার ছিল সেই তুলনায় আপনার এই শুরুটা পাচ্ছে না আপনার কাছ থেকে আরো বেশি এক্সপেক্ট সেই আচ্ছা। ধরনের কাজ করবেন। আচ্ছা, সব থেকে যেটা বলছেন হয়তো বা চলচ্চিত্র নিয়ে কথা বলছেন। চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি। আমার সময়টা যতটা কম ছিল, সংখ্যাটা বেশি ছিল। কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি। আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন। বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পান্ডুলিপি আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তোবা ইনভেস্টের জায়গাটা কম। তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না, আপনিই তখন বলবেন যে আপু আপনার এই কাজটা এতটা খারাপ কেন হলো, মানসম্পন্ন কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান। আচ্ছা, একজন অভিনেত্রী হিসেবে আপনি নিজেও কি সাহিত্য পড়তে ভালোবাসেন? না, আমি আসলে খুব ছটপটে। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার ঘুম এসে যায়। প্রিয় লেখক বই আচ্ছা, আমার প্রিয় লেখক অবশ্যই এই মুহূর্তে সিফাত নুসরাত। কারণ এই মুহূর্তে সিফাত নুসরাত আমার প্রিয় লেখক, কারণ আমার বোন এত শর্ট টাইমে দুটো বই একদম সকলের সামনে প্রেজেন্ট করেছি এবং কামিং সুন আরও 3টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন রহমান স্যার, তাদের লেখা পছন্দ করি। আপু যেটা বললেন যে আপু শর্ট টাইমে কিছু বই রিলিজ করছে 2005 পাঁচটা। হ্যাঁ। আপনি কিন্তু একটার পর একটা ব্যবসা শুরু করছেন এরপরে কোন ব্যবসা যাচ্ছেন না, আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না। ব্যবসাটা আসলে এরকম, আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন? সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি। আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল, যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো না। তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। আপু একটু শর্ট করে আপনি যেহেতু পার্লার এবং জেন্টস আসছেন অনেকেই দেখছি যে ফেমাস করে আপনারা তো সুপারস্টার মেগাস্টার এই পর্যায়ে আছেন সেই ক্ষেত্রে অনেকেই দেখছি যে একটু ফেমাস হলে ফেসবুকে তারা এই ভিডিওগুলোতে বেশি ঝুঁকে যায় বেশি আর্নিং। না, আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে, আমি যেহেতু চিত্রনায়িকা, আমি মেকআপ থেকে শুরু করে সবকিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে। এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর ব্রণ হয়েছিল, যেটার এখনো কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে। এরপরে কোর্স করেছি। তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা। আর জেন্টস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষগুলোকে আমার কাছে থাকা দরকার। আগামীতে আপনাকে আসলে রাজনীতি করে দেখা যাবে? হ্যাঁ, হ্যাঁ। রাজনীতি করে দেখা যাবে? না, না, আমি মানুষও না। একটা কথা বলি, আমাদের একটা পর্ব না আমরা মিস করে গেছি। একটা কেক কাটার পর্ব মিস করে গেছি, টোটালি ভুলে গেছি। তো আমরা একটু শর্ট করতে চাই, কারণ টাইম হয়ে গেছে। যদি বলো কেকটা একটু নিয়ে আসো, যাও দুটো কেক নিয়ে আসো একটু তাড়াতাড়ি। 1 সেকেন্ড, আমি একটা একটু বলি, হ্যাঁ, আমরা কালকে সবাই রাখতে চাই। আচ্ছা, ওরা একটু শর্ট আপু আমার প্রশ্ন হচ্ছে অভিনয় কঠিন না ব্যবসা, যেহেতু নেমেছেন ব্যবসাটা কঠিন? আসলে দুটোই দু রকমের। অভিনয়টা একদম অন্যরকম, বিজনেসটা আরেক রকম। আপু অভিনেত্রী হিসেবে সফল নাকি মা হিসাবে বেশি সফল? অভিনেত্রী হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছি, আর মায়ের সফলতা ঠিক সেদিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে। যেহেতু আপনি ব্যবসায় নামতেছেন, আমরা পরোক্ষভাবে কি ধরে নেবো আপনি চলচ্চিত্র কি বিদায় জানিয়েছেন? না, 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 একদমই না। এরকম তো না। সে কাজ করছে। শেষ কাজের মধ্যেই আছে। পার্লারটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। সেখানে কি উদ্বোধনে আমরা আপনার গার্জিয়ান শাকিব খানকে কখনো দেখবো কিনা? না, এই বিষয়টা একদমই মানে একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না, কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমি অলওয়েজ সম্পর্কের বাহিরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি, প্রফেশনাল। আপু শাকিব খানের বিষয়ে যেহেতু প্রশ্ন হলো আজকে আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা এই এই বিষয়টা নিয়ে আমি বলি, আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে। তো 15 জুন
আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা মামা, সবাইকে কিবোর্ড থেকে ডাক, মাইকে একটু ডাক। আজিজ ভাইকে নিয়ে গেল নাকি মাইকে? আচ্ছা, ওপরে যারা আছেন আমাদের বোন ভাই যারা আছেন না কেন, প্লিজ একটু নিচে আসবেন। আমাদের একটা পর্ব, কেক কাটার পর্ব আমরা স্কিপ করে গিয়েছি, ওটা আমরা শেষ করব। প্লিজ ওপরে যারা আছেন, আখিয়াবা থেকে শুরু করে লামিয়া থেকে শুরু করে সবাই প্লিজ সবাই একটু চলে আসবেন যারা রুমের মধ্যে আছেন। জাফর একটু প্লিজ চলে আসবে। সবাইরা প্লিজ একটু চলে আসবেন। সবাইরা একটু হাতে রাখুন কেকটা, প্লিজ সবাই উপর থেকে একটু চলে আসবেন।